আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আরবি ভাষায় আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। আমি আসতেছি এর আরবি হবে আনা আজি। আমি ঘুমাচ্ছি এর আরবি হবে আনা আনুম। আমি ঘুমাচ্ছি এর আরবি হবে আনা আনুম। আনা শব্দের অর্থ হচ্ছে আমি, আনুম শব্দের অর্থ হচ্ছে ঘুমাচ্ছি। আমি আসব, আপনি যদি এই কথাটি আরবি ভাষায় বলতে চান যে আমি আসব, তাহলে বলবেন আনা বাজি। আনা বাজি, আমি আসব। সব সময়, সব সময় এই কথাটির আরবি হবে আলাতুল। আলাতুল শব্দের বাংলা অর্থ হচ্ছে সব সময়। তারপর হচ্ছে বক বক করা। আমাদের মধ্যে অনেক লোক আছে দেখবেন বেশি কথা বলে, বক বক করে। এই বক বক করাকে আরবি ভাষায় বলা হয় গির গির। আরবি ভাষায় বক বক করাকে বলা হয় গির গির, অথবা বেশি কথা বলাকে গির গির বলা হয়। ভালো, এই ভালো শব্দটিকে আরবি ভাষায় বলা হয় কয়েস অথবা হালু। কয়েস অথবা হালু বলে ভালো বোঝানো হয়। আপনি যদি কাউকে বলেন এইটা কয়েস অথবা এইটা হালু, এর বাংলা অর্থ হবে আপনি ভালো। আমি পারি, আপনি যদি বলতে চান যে আমি পারি, তাহলে বলবেন আনা ইকদার। আনা ইকদার, আমি পারি। যদি বলেন এটা আমি পারি, তাহলে বলবেন আনা ইকদার হাদা। 1 মিনিট, ওয়াহাদ দিগিগা। আপনি যদি কাউকে বলেন একটু অপেক্ষা করেন বা 1 মিনিট অপেক্ষা করেন, তাহলে বলবেন ইন্তজার ওয়াহাদ দিগিগা। ইন্তজার ওয়াহাদ দিগিগা, 1 মিনিট ধৈর্য ধরেন বা 1 মিনিট সবুর করেন, এটাকে ওয়াহাদ দিগিগা বলা হয়। চুপ করো, কেউ যখন আপনার সামনে বেশি কথা বলছে, আপনি যখন তাকে চুপ করার জন্য বলবেন, তখন কি বলবেন? তখন বলবেন উস্কুত। উস্কুত হচ্ছে চুপ করা। বিবেকহীন, বিবেকহীন মানুষদেরকে আরবিতে বলা হয় মুখ মাফি। মুখ মাফি, বিবেকহীন অথবা বুদ্ধিহীন মানুষকে মুখ মাফি বলা হয়। সাথে, সাথে এর আরবি হবে সাওয়া সাওয়া। সাওয়া সাওয়া হচ্ছে সাথে। আপনি যদি বলেন আমার সাথে, তাহলে বলবেন আনা সাওয়া সাওয়া, আমার সাথে। ওকে। তারপর হচ্ছে লাভ। আমরা ব্যবসা করি অথবা কোনো কাজ করি, সেই কাজের যে ফলাফলটা, রেজাল্টটা যদি লাভ হয়, এই লাভটাকে আরবিতে বলা হয় ফায়দা। লাভ হচ্ছে ফায়দা। ঠিক আছে, আমরা অনেক সময় কথা বলার সময় ঠিক আছে শব্দটি যদি বলতে চাই যে ঠিক আছে, সে যেটা বলেছে ঠিক আছে, সেক্ষেত্রে আপনি কি বলবেন? তাইয়্যব। তাইয়্যব, তাইয়্যব শব্দের অর্থ হচ্ছে ঠিক আছে। তারপর বরাবর। বরাবরকে আরবিতে বলা হয় মজবুত। আপনাকে কেউ টাকা দিয়েছে, আপনি তার কাছ থেকে এক্সাম্পল 100 টাকা পাবেন, সে আপনাকে খুচরো টাকা দিয়ে বলছে যে মজবুত, অর্থাৎ বরাবর। আপনি বলতেছেন যে মজবুত মানে ঠিক আছে। তারপর হচ্ছে উল্টো দিকে। উল্টো দিকে যদি বলতে চান, তাহলে কি বলবেন? তাহলে বলবেন মিন্নিক। মিন্নি, মিন্নি হচ্ছে উল্টো দিকে। সোজা, সোজাটাকে আরবিতে বলা হয় সিদা। কি বলবেন? সিদা। যদি কাউকে বলেন যে সোজা যাও, তাহলে বলবেন রহ সিদা। রহ সিদা, সোজা যান। সুন্দর, সুন্দরকে আরবিতে বলা হয় জামিল। সুন্দরকে আরবিতে বলা হয় জামিল। আপনি যদি বলতে চান কাউকে যে তুমি অনেক সুন্দর, তাহলে বলবেন মাশাআল্লাহ এনতা জামিল। পরিবর্তন বা পরিবর্তন করা। আপনি দোকান থেকে কোনো কিছু জিনিস ক্রয় করেছেন, এটাকে আপনি পরিবর্তন করতে চান, সেক্ষেত্রে বলবেন রজ্জা। রজ্জা হচ্ছে পরিবর্তন করা। তারপর হচ্ছে চিন্তা করা।
চিন্তা করা অথবা মানে ভাবনা, ভাবাকে আরবিতে বলা হয় ফিকির। চিন্তা করা অথবা ভাবা, এটাকে আরবিতে কি বলে? এটাকে আরবিতে বলা হয় ফিকির। ওকে, আমাকে দিন। আপনি যখন কাউকে বলবেন যে আমাকে দিন, তাহলে এটা আঞ্চলিক ভাষায় এভাবে বলবেন আতিনি। আতিনি হচ্ছে আমাকে দিন। যদি বলেন তাহাকে দিন, আমরা শিখলাম যে আমাকে দিন কথার ক্ষেত্রে বলতে হয় যে তাহাকে দিন, তাহলে বলবেন আত হৌয়া। হুয়া হচ্ছে সে, তাহাকে দিন। দরকার, আপনার কোনো কিছু দরকার, এই দরকারটাকে আরবিতে বলা হয় ইয়াবগা হচ্ছে দরকার। যদি বলেন দরকার নাই, সেক্ষেত্রে কি বলবেন? সেক্ষেত্রে বলবেন মা ইয়াবগা। আবগা হচ্ছে দরকার, ইয়াবগা দরকার, মা ইয়াবগা দরকার নাই। যদি বলেন এটা আমার দরকার নাই, তাহলে বলবেন হাদা মা ইয়াবগানা, এটা আমার দরকার নাই। ভয় পাই, আপনি যদি কাজে যান, কাজে যাওয়ার ক্ষেত্রে আপনাকে যখন বলা হবে যে উঁচুতে কাজ করার জন্য বা রিক্সি কোনো কাজ করার জন্য, সেক্ষেত্রে আপনি যদি বলেন যে আমি ভয় পাই, তাহলে বলবেন আনা খৌফ। খৌফ হচ্ছে ভয় পাওয়া। অতঃপর সে আপনাকে বলতে পারে ভয় নাই, অথবা আপনিও কাউকে বলতে পারেন যে ভয় নাই, সেক্ষেত্রে বলবেন মাফি খৌফ। এই খৌফ শব্দটাকে আরবিতে আঞ্চলিক ভাষায় বলা হয় খেফ, কিন্তু সাধারণত খুফ বলা হয়। ভয় পেও না, আপনি যদি কাউকে বলতে চান যে ভয় পেও না, সেক্ষেত্রে বলবেন লাত খৌফ, ভয় পেও না। কেউ যখন ভয় পাচ্ছে, আপনি তাকে সান্ত্বনা দিচ্ছেন যে ভয় পেও না, সেক্ষেত্রে বলবেন লাত খৌফ। ওকে, ধৈর্য ধরেন, কাউকে যখন আপনি বলবেন যে ধৈর্য ধরেন, সেক্ষেত্রে বলবেন সবুর শব্দের বাংলা অর্থ হচ্ছে ধৈর্য ধরা বা ধৈর্য ধরেন, এমনটা কাউকে বলার ক্ষেত্রে। অপেক্ষা করেন, আপনি যদি কাউকে বলেন যে অপেক্ষা করেন, সেক্ষেত্রে আরবিতে বলবেন ইন্তজার শব্দের অর্থ হচ্ছে অপেক্ষা করা। ব্যস্ততাকে আরবিতে বলা হয় মশগুল শব্দের বাংলা অর্থ হচ্ছে ব্যস্ত। আমি ব্যস্ত এই কথাটি যদি বলতে চান আরবিতে, তাহলে বলবেন আনা মশগুল। যেহেতু আনা শব্দের অর্থ হচ্ছে আমি, মশগুল শব্দের অর্থ হচ্ছে ব্যস্ত, সেক্ষেত্রে বলবেন আমি ব্যস্ত, আনা মশগুল। সে কে? আপনি যখন কাউকে জিজ্ঞাসা করবেন যে সে কে, সেক্ষেত্রে বলবেন মিন হুয়া হচ্ছে কে, হুয়া হচ্ছে কে। কিন্তু এটা আরবিতে এভাবে বলতে হয় মিন হুয়া, সে কে। মিন হচ্ছে কে, আর হুয়া হচ্ছে সে কে, সে। তারপর হচ্ছে আমি জানি না, এটা আরবিতে এইভাবে বলবেন আনা মায়েদ্রি। যদিও এই কথাটি অনেক বাঙালিরা বলে থাকে আনা মাফি মালুম, কিন্তু এর অরিজিনাল উচ্চারণ হচ্ছে আনা মায়েদ্রি, আরবিয়ানরা এভাবে বলে। আপনি যদি বলেন যে আমি বলবো, সেক্ষেত্রে বলবেন আনা বা কাল্লাম। আমি বলবো, আনা হচ্ছে আমি, বা কাল্লাম হচ্ছে বলবো, মানে ভবিষ্যতে বলবেন, এখন বলছেন না। যদি আপনি এখন বলেন, তাহলে বলবেন আনা কাল্লাম, আমি বলি। এখন শব্দের আরবি অর্থ হচ্ছে আলহিন। এখন এর আরবি অর্থ হচ্ছে আলহিন। কখন, আপনি যদি কাউকে জিজ্ঞাসা করেন, এগুলো হচ্ছে প্রশ্নবোধক শব্দ। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করেন কখন, তখন বলবেন মিতা হচ্ছে কখন। যদি বলা হয় আগে, এই আগে শব্দের আরবি অর্থ হচ্ছে আউয়াল শব্দের অর্থ হচ্ছে আগে। পরে, আপনি যদি বলেন পরে, সেই ক্ষেত্রে বলবেন বাদেন শব্দের অর্থ হচ্ছে পরে। আউয়াল হচ্ছে আগে, বাদেন হচ্ছে পরে।
একই চেহারা আমরা দেখে থাকি, অনেক মানুষের একই চেহারাও হয়ে থাকে। যদি বাই বাই হয় বা বাবা ছেলে হয়, সেক্ষেত্রে আমরা জিজ্ঞাসা করতে পারি নফস সকল। হ্যাঁ, নফস সকল অর্থ হচ্ছে একই চেহারা। যদি বলি আমরা একই রং, রংকে আরবিতে বলা হয় লোন। লোন হচ্ছে রং, নফস হচ্ছে একই, তাও এর অর্থ হচ্ছে একই রং। নফস লোন একই রং, ভিন্ন ভিন্ন। ভিন্ন ভিন্নকে আরবিতে বলা হয় লাহালু লাহালু। লাহালু লাহালু এর বাংলা অর্থ হচ্ছে ভিন্ন ভিন্ন। তারপর সহজ উপায়। সহজ উপায়কে আরবিতে বলা হয় তরিকা আহসান। তরিকা আহসান। তরিকা আহসান হচ্ছে সহজ উপায়। তরিকা হচ্ছে উপায়, আহসান হচ্ছে সহজ। এভাবে সহজ। আমরা যদি বলি যে এভাবে সহজ, তাহলে কিভাবে বলবো? তাহলে এটা আরবিতে এভাবে বলবো কিদা আসান। কিদা আসান। কিদা হচ্ছে এভাবে, আসান হচ্ছে সহজ। আমরা যদি বলতে চাই যে এটা পুরাতন, তাহলে এটা আরবিতে এভাবে বলবো হাদা গেদিম। হাদা গেদিম। যদি বলেন এটা অনেক পুরাতন, সেক্ষেত্রে বলবেন হাদা মাররা গেদিম। হাদা মাররা গেদিম, এটা অনেক পুরাতন। তারপর যদি বলি এটা নতুন, নতুনকে আরবিতে বলা হয় জেদিদ। নতুনকে বলা হয় জেদিদ। এবং হাদা যে শব্দটি, হাদা শব্দের অর্থ হচ্ছে এটা। হাদা হচ্ছে এটা। কেউ হাদা বলে, কেউ হাদা বলে, কেউ হাদি বলে, এরকমটা বলে। এটা ভালো। আপনি যদি বলেন যে এটা ভালো, তাহলে বলবেন হাদা হালু, অথবা হাদা মুমতাজ, অথবা হাদা কোয়েস। কোয়েস, মুমতাজ, হালু এগুলা একই শব্দ। আরবিয়ানরা অনেক সময় কেউ মুমতাজ বলে, কেউ হালু বলে, কেউ কোয়েস বলে। তো আমাদের যদি জানা থাকে, আমরা যে কোনো একটা ব্যবহার করতে পারবো। আমরা যখন কোনো ব্যক্তির প্রশংসা করব, যেহেতু সে ভালো, সৌদি আরবে এখনও অনেক ভালো ব্যক্তি রয়েছে, যদিও এটা আবু জাহেলের দেশ। যদি আমরা বলি আপনি ভালো ব্যক্তি, তাহলে বলবেন ইনতানফর মিয়া মিয়া। ইনতানফর মিয়া মিয়া। যদি বলা হয় সে ভালো না, যদি বলেন আপনি যে সে ভালো না, তাহলে বলবেন হুয়া মাফি কয়েস। হুয়া মাফি কয়েস, সে ভালো না। তো প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।